নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ অন্যরকম। মানে এত মশা হচ্ছে, মশার উপদ্রব থেকে কিভাবে একটু মানে কয়েল, এই তারপরে যে লিকুইড আছে, মানে মানে মশা মারার যেসব কেমিক্যালগুলো আছে, তো সেগুলো ব্যবহার করা তো ভীষণ ক্ষতি, তবু আমরা করি। তো সেটা না করে কিভাবে মশা তাড়ানো যায় রান্নাঘরের কিছু জিনিস দিয়ে, আর ঘরে যা আছে সেটা দিয়েই করব। তো দেখো করছি, করে তোমাদের দেখাই। আর এটা করলে সম্পূর্ণ উপকার পাবে, আর কোনো ক্ষতিও থাকবে না। তো চলো তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে আজকে টপিকসটা একদম। তো সেই জন্যই ভাবলাম এটাই করি, কি করে ওগুলো তো যেহেতু বাচ্চা আছে, এগুলো ব্যবহার করা ভীষণই খারাপ। তো বক বক না করে চলো যেটা তৈরি করছি, মানে মশা তাড়ানোর জন্য, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো চলো। তো গাইস, আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি যে সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে এর থেকে একটু বড় নিতে পারো, বড় নিলে বেশি ভালো হয়, বেশি দিন ব্যবহার করতে পারবে। তো পেঁয়াজটার খোসা ছাড়িয়ে আর নিচের দিকটা দেখলে হালকা সমান করে কেটে নিলাম, তারপরে ওপরের দিকটাও কেটে নিচ্ছি। তো ওপরের দিকটা একটু বেশি কাটলে অসুবিধা নেই। তো এবার ছুরির ধারালো দিকটা দিয়ে এইভাবে এরকম মানে পরিষ্কার করে কেটে, মানে গর্ত মতন করে নিতে হবে আস্তে আস্তে। তো ওই ধারালো দিকটা দিয়েই সুন্দর আস্তে আস্তে হয়ে যাবে। দেখো আমি যেরকম করছি এইভাবেই করে নেবে। আর এটা করলে সত্যিই বলছি, আমি নিজে ব্যবহার করেছি, তো কোনো সাইড এফেক্ট নেই। তো ব্যবহার করতেই পারো বাড়িতে, আর সেরকম রান্নাঘরের জিনিস দিয়ে টুকটাক হয়েই যাবে, কোনো সমস্যাই নেই, বেশি জিনিস লাগছেও না। জাস্ট বাজার থেকে ন্যাপথলিনটা কিনে নিয়ে আসবে, আর সব রান্নাঘরেই আছে সব কিছু। এই দেখো আমি এরকম আস্তে আস্তে গর্তটা করে নিয়েছি, দেখো এরকম। তো বড় পেঁয়াজ হলে আরও ভালো হয়। তো আমার পেঁয়াজটা মোটামুটি, তো একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি এই যে। তো এটাও বাড়িতেই থাকে, আর না থাকলে বাজার থেকে নিয়ে আসবে। তো একটা পেপারের মধ্যে, পেপার হোক একটা কাপড়ের টুকরো যার মধ্যেই হোক দিয়ে, আর কিছু শক্ত কিছু দিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। তো আমি একটা গুঁড়ো করে নিচ্ছি ওটাকে। তো ফাইনালি আমার গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখো। তো একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে সুন্দর আমি এইবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো প্রথমেই। দেখো স্টেপ বাই করে আমি যেভাবেই করছি এইভাবেই করবে। ইউজ করো, ইউজ করার পরে কেমন তোমাদের প্রতিকার পেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এইবারে দিয়ে দেবো সর্ষের তেল। এই দেখো দিয়ে দিয়েছি, আর কতটা গর্ত করেছি দেখতে পাচ্ছ। তো এটা মানে খাঁটি সর্ষের তেল হলে ভালো। তো আমরা এখন খাঁটি সর্ষের তেল কোথায় পাবো? যে তেলটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তো সেই তেলটাই আমরা দিয়ে দিচ্ছি এখানটায়। তারপরে ছুরির সাহায্যে এরকম ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। আর আমি একটুখানি 4টে লবঙ্গ দিয়েছি। তারপরে দেখো নিম পাতাটা আমি সকালেই মানে পেরে আর রোদ্রে দিয়ে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। শুকনো হলে তো বেশি ভালো হয়, তো কাঁচা নিম পাতা হলেও কোনো সমস্যা নেই। তো আমি কাঁচি দিয়ে এরকম কুচু কুচু করে কেটে নেবো, যেরকম আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যত ছোট পারো তত ছোট কেটে নেবে, ভালো হবে তাহলে। তো শুকনো পাতা হলেও হবে, কাঁচা পাতা হলেও হবে। শুকনো পাতা হলে বেশি ভালো আর কি। কাঁচাটা পাতাটা একটু জ্বলতে টাইম নেয়, তো কোনো সমস্যা নেই, দুটো পাতা হলেই হয়ে যাবে, অসুবিধা নেই। দুরকম যে যেটা ব্যবহার করো, যার কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারো। তো দেখো আমি ছুরি দিয়ে মানে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার বেশি লাগবে না, এই যতটা কেটে নিয়েছি আমার এতটাই হলেই হয়ে যাবে। এই দেখো আমি এখন কেটে নিয়েছি। এইবারে তুলোর মধ্যে, তুলোর যে মানে কিনতে পাওয়া যায়, সেই তুলোটা এরকম করে খুলে নিলে এরকম এরকম পাওয়া যাবে, মানে কেটে নেবে এইটুকু, ছিঁড়ে ছিঁড়ে না নিয়ে এরকম কেটে নেবে, নিলে এরকম তার মধ্যে নিম পাতাটা দিয়ে আর এরকম সলতে টাইপের করে নেবে। এই দেখো আমি এরকম পাকিয়ে পাকিয়ে নিচ্ছি, এইভাবে পাকিয়ে নেবে। তো এইবারে ওই যে তেল আর ন্যাপথলিন গুঁড়ো করে দিয়েছিলাম, যে তার মধ্যেই আমি এটাকে সলতেটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে দেবে, না হলে পেঁয়াজটা ফেটে যেতে পারে। তো এই দেখো আস্তে আস্তে দিচ্ছি।
তো আমার মনে হচ্ছে আর একটু তুলো আমার লাগবে, তো আমি আর একটু তুলো এখানে ব্যবহার করব। এরকম আমি সুন্দর আস্তে করে দিয়ে দিলাম। তো আর একটু তুলো আমার এখানে লাগছে, জাস্ট এই যে এখান দিয়ে দিয়ে দিচ্ছি। বড় পেঁয়াজ হলে কি হয় বলো তো, আর তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে তেল দিয়ে দিয়ে। তো এইবারে দেখো ভালো করে দিচ্ছি সুন্দর করে। তো ওপর থেকে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এবারে। এই দেখো দিয়ে দিচ্ছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো তো এটা জ্বালানোর পরে একটা গন্ধটা অন্য রকমই হবে। এই দেখো এইবারে আমি জাস্ট ধরিয়ে দেবো। এই দেখো ধরিয়ে দিচ্ছি। তো মোটামুটি তুমি এই রেমেডিটা তুমি করে হচ্ছে গিয়ে তুমি 3 ঘন্টা কি 2 ঘন্টা কি 3 ঘন্টা এরকম জ্বালিয়ে রাখতে পারো। রাখার পরে তুমি নিভিয়ে দেবে। নিভিয়ে দিলেও যে ধোঁয়াটা হবে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, সেটাও কাজের, সেটাও একটা গন্ধ মতন হবে। তো তার জন্যে এই গন্ধতে, আর এটা ধরানোর পরে একটা গন্ধ আসবে, সুগন্ধ, খুব সুন্দর গন্ধ। ন্যাপথেলিন, পেঁয়াজ, তারপরে সর্ষের তেল, এর একটা আলাদা, নিম পাতা, মানে তারপরে হচ্ছে গিয়ে যেটা দিলাম আমি লবঙ্গ, তার একটা, এগুলো পুরো একটা গন্ধ যা একটা হবে না, তার গন্ধটা একটা অন্যরকমই। এর গন্ধতে মশা একদম পালিয়ে যাবে, ঘর থেকে সব ভো ভো করে বেরিয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি। আর আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক তো আমি চাইতেই পারি তোমাদের কাছে। আর নিজেরা তো দেখবেই, আর অনেক অনেক করে শেয়ার করে দিও, কারণ এই এত মশার উপদ্রব থেকে যাতে সবাই এটা বাড়িতে ব্যবহার করতে পারবে, আর করতেই পারবে একদম সহজ পদ্ধতিতে, একদম সহজভাবে, চট জলদি হয়ে যাবে, কোনো দেরি নেই। তো আমি যেভাবে করছি এরকমই করে নেবে। তো ফাইনালি আমার হয়ে গেছে। তো এই দেখো আমি নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে দেওয়ার পরে দেখো এই ধোয়া হচ্ছে। তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্যরকম ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, জয় রাধে মা।